আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি তোফাজ্জল হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা ক্লাস করব সেটা হচ্ছে নিজেকে নিয়ে সমালোচনা, অর্থাৎ আত্মসমালোচনা। আমরা কি কখনো নিজেকে নিয়ে সমালোচনা করেছি? নিজেকে নিয়ে সমালোচনার মানে হচ্ছে নিজের যে ভুলগুলো আছে সেগুলোকে খোঁজা। আমাদের অনেকের মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে আমরা অন্যকে নিয়ে খুব সমালোচনা করি, কিন্তু নিজেকে নিয়ে কখনো সমালোচনা করি না বা এটা পছন্দ করি। অন্যকে নিয়ে সমালোচনা করাটা আমাদের একটা প্যাশন হয়ে গিয়েছে, তারা শুধুমাত্র নিজেকে নিয়ে সমালোচনা করে। আর এটা যদি আপনার কোনো হ্যাবিটের মধ্যে হয় তাহলে এটা খুবই ব্যাড একটা হ্যাবিট বলা যায়। অন্যকে নিয়ে আমরা যাতে সমালোচনা করতে না পারি। বাংলাদেশের একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, এখন উনার খেলাতে যদি একটু পারফরমেন্স খারাপ করে তাহলে আমরা বলি যে উনার এটা সমস্যা, ওটা সমস্যা, উনি এরকম ওইরকম, আমরা ওনাকে নিয়ে সমালোচনা, কিন্তু ওনার জায়গায় কিন্তু কেউ যেতে পারবে না। ঠিক তেমন ভাবে আমরা নিজেকে নিয়ে যদি সমালোচনা করি তাহলে কি হবে, যে আমি যে ভুলগুলা করি এগুলা আমি কতটুকু সঠিক করি, যে আমার যে গ্যাপ রয়েছে এগুলা কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা এই কাজগুলা করি না। এখন অন্যকে নিয়ে সমালোচনা করতে করতে কিন্তু আপনার এখানে দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে আপনার সময় নষ্ট হয়। অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে নিয়ে সমালোচনা করা প্রয়োজন। আজকাল কেউ কিন্তু কারো ভালো দেখতে পারে না। এখন এই সময়ে এসে আপনি যাকে নিয়ে গলায় হাত রেখে আপনি হাঁটছেন, আপনার বন্ধু হিসেবে বা আত্মীয় স্বজন প্রতিবেশী, কেউ কিন্তু চায় না যে আপনি তার চেয়ে এগিয়ে যান। সবাই কিন্তু চায় যে আপনি ওর চেয়ে আপনি নিচে পড়ে থাকেন। তো এটাই স্বাভাবিক বা সবাই ভাববে। আজকের এই তৃতীয় ক্লাসে আমরা এটা শেখার চেষ্টা করবো যে নিজেকে নিয়ে কিভাবে সমালোচনা করা যায়, নিজের আত্মসমালোচনা করা। নাম্বার 1 হচ্ছে আমার মধ্যে কি ঘাটতি রয়েছে, আমার মধ্যে কোন ঘাটতিটা রয়েছে সেটাকে খুঁজে বের করা। আমি কি একজন ভালো মানুষ, বা আমি কি একজন পজিটিভ মানুষ, আমি কি অন্যের সাথে খারাপ ব্যবহার করি, এই বিষয়গুলোকে খুঁজে বের করা। এগুলো কিন্তু আপনি স্কিল ডেভেলপের মধ্যে একটা। আপনি যদি আপনার ব্যবহার ঠিক না থাকে, আপনি যদি অন্যের ভালো দেখে আপনি খুশি না হতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা কোনো গুড স্কিলের মধ্যে পড়ে না। এটা কিন্তু আমরা একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন, একটা ব্যাড স্কিল। তাই এইটাকে রিমুভ করা। নাম্বার দ্বিতীয়ত হচ্ছে যে অন্যের খুশি দেখে নিজেকে ইন্সপায়ার করতে পারা, অন্যের ভালো দেখে নিজেকে ইন্সপায়ার করতে পারা, যে সে একটা ভালো কিছু করছে, সেটা আমি ওর কাছ থেকে শিক্ষা নিয়ে যাতে আমি ওরকম করতে পারি, কিন্তু ও এটা করছে। যেমন আমাদের মধ্যে একটা কমন বিষয়, যদি একজন কোটিপতিকে আমরা দেখি তখন আমরা ভাবি যে সে হয়তো দুর্নীতি করে এই টাকা ইনকাম করেছে, এটা কিন্তু আমরা ভাবি। আর এটা ম্যাক্সিমাম লোকে এটা চিন্তা করে, কিন্তু একজনও কিন্তু আমরা চিন্তা করি না যে পজিটিভ দৃষ্টিতে, যে তার যে কষ্ট, তার যে সাধনা, সে পরিশ্রম করে যে এটা করেছে, এটা কিন্তু আমরা অনেকেই সেটা মানতে চাই না। সো আমাদের পজিটিভ, আমাদের মাইন্ডটা কিন্তু এখন নেগেটিভ দিক দিয়ে রয়েছে। সো আজকের এই ক্লাসটাতে আমরা যাতে আত্মসমালোচনা করতে পারি, নিজের মধ্যে কি ঘাটতি রয়েছে সেগুলো দেখি, অন্যকে নিয়ে নয়, নিজেকে নিয়ে সমালোচনা করি,